পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাসের আলোচনার বিষয় সুরেন্দ্রনাথের বইয়ের প্রতিস্থাপন পদ্ধতির চ্যাপ্টার 2-এর প্রশ্নমান 4-এর 21 থেকে আরম্ভ হবে। এর আগের অঙ্কগুলো 20 পর্যন্ত আগের ভিডিও হয়েছে, আজ 21 থেকে শুরু হবে। তোমাদেরকে বলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি এই ভিডিওগুলো করতে উৎসাহ পাবো। ঠিক আছে, 21 অঙ্কটা আছে সাইন অফ ইন্টিগ্রেশন dx বাই 3 + 4x² আর রুটের মধ্যে আছে 4 - 3x²। এখন এই যে একটা রুটের মধ্যে দ্বিঘাত আছে আর বাইরে একটা দ্বিঘাত আছে, এরকম ঘটনা থাকলে আমাদেরকে প্রতিস্থাপন করার কৌশলটা হচ্ছে যেটা রুটের বাইরে থাকবে আর যেটা রুটের ভিতরে থাকবে, সেটাকে যে চলটা থাকবে সেই চল আর জেড দিয়ে তাদের গুণফল দিয়ে প্রতিস্থাপন করতে হবে। মানে এক্স আর জেড, মানে x² z² প্রতিস্থাপন হবে। ধরি তাহলে 4 - 3x² সমান হচ্ছে 4 - 3x² সমান কি দাঁড়াচ্ছে, এটাকে আমরা ধরে নিচ্ছি x² z² और এটা 0 হয়ে গেল, তাহলে -6x dx সমান, এবারে যেটা রয়ে গেল আর এক্সের জন্য x² জন্য হচ্ছে 2x, তারপর হলো dx প্লাস আর x² রয়ে গেল, এই গুণের সূত্র পড়ছে, আর জেডটার জন্য পড়ছে 2z dz। এবারে পক্ষকে -2x দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা দাঁড়াচ্ছে 3dx মাইনাস, তাহলে এক্সটা চলে যাচ্ছে, 2টা চলে যাচ্ছে, তাহলে z² dx আর থাকছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাসে থাকছে 2টা চলে গেছে, একটা এক্স, তাহলে xz dz বুঝে গেছে, xz dz। আচ্ছা, এবার হচ্ছে আমরা একদিকে ডিএক্সটা আনবো, আর তাহলে 3dx প্লাস z² dx সমান -xz dz, আর এখানকার dx কমন যাবে, তাহলে dx কমন গেলে তাহলে থাকছে z² + 3 সাজিয়ে দিলাম সমান -xz dz। আমাকে তো dx এর মানটা বার করবো, তাহলে dx মান কী হবে, এটা নিচে নেমে যাবে,
তাহলে ডিএক্স সমান হচ্ছে মাইনাস এক্স জেড ডিজেড, তার তলায় হচ্ছে জেড স্কোয়ার প্লাস 3। এবারে ওই এক্স জেড ডিজেডটাকেও এখানে নামিয়ে দিচ্ছি, और dx বাই এক্স জেড এখানে মাইনাস ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 3। আর আমাদের একটা মান বার করতে হবে, কার না 3 প্লাস 4x স্কোয়ার, এর মানটা কত হবে। আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে 4 মাইনাস 3x স্কোয়ার। তাহলে এইটাই করে দেবে। তাহলে আমরা ধরে নিয়েছিলাম এখন 4 মাইনাস 3x স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আমরা মানটা বার করবো কার, এক্স স্কোয়ার। और তাহলে মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, ওদিকে 4, সবাইকে মাইনাস দিন করলে মাইনাস আউট হয়ে যাবে। তাহলে আমরা এখানে 3টা এই এক্স স্কোয়ারটা কমন নিতে পারবো। এক্স স্কোয়ারটা কমন নিলে এটা থাকছে জেড স্কোয়ার প্লাস 3, এই যে মাইনাসটা কমন ভাগ করে দিয়েছি, তাহলে এসে গেছে 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস 4, মানে 4 শুধু। এবারে এক্স স্কোয়ারটা কমন নিলে এটা জেড স্কোয়ার প্লাস 3 সমান হচ্ছে 4, অতএব এক্স স্কোয়ার সমান 4 বাই জেড স্কোয়ার প্লাস 3। আমার এক্স স্কোয়ার মান বেরোলো। আর আমার যেটা ছিল সেটা কি, এটা ছিল যে 3 প্লাস 4x স্কোয়ার। তাহলে এটা 4x স্কোয়ার করে ফেলি। তাহলে 4x স্কোয়ার এটা 4 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 16 জেড স্কোয়ার প্লাস 3। তো আমাকে চাই 3 প্লাস, এর আগে 3 যোগ করে দেবো, আর 3 প্লাস তাহলে এটা 4x স্কোয়ার গুণ করলে 4 থেকে 16 হলো জেড স্কোয়ার প্লাস 3। এবার 3 প্লাস 4x স্কোয়ার, 3 প্লাস 4x স্কোয়ার, তাহলে 3 প্লাস 16 বাই জেড স্কোয়ার প্লাস 3 সমান জেড স্কোয়ার প্লাস 3 লসু হলো, এটা 3 দিয়ে গুণ করলে 3 জেড স্কোয়ার প্লাস 3 3 9 প্লাস 16 সমান 3 জেড স্কোয়ার 16 9 25 বাই জেড স্কোয়ার প্লাস 3। এবারে প্রতিস্থাপন করা যাবে, পরিবর্তিত সমাকলে আসবে। এর করে দেখো যেটা আমাদের ছিল এখানে, এটা হচ্ছে ডিএক্স বাই 3 প্লাস 4x স্কোয়ার, আর এইটা হচ্ছে 4 মাইনাস 3x স্কোয়ার। এবারে এইখানে আমরা যেটা এক্স জেড করেছিলাম, এই এক্স জেডটার মানটা আমরা যেটা ধরে নিয়েছিলাম, এই যে 4 মাইনাস 3x স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এক্স জেডের মানটা কত আর এর সঙ্গে মিলে নিচ্ছে আর কি। এক্স জেডের মানটা হচ্ছে রুট ওভার, এখানটা বসিয়ে দিচ্ছে আর কি। তাহলে ডিএক্স বাই এই এক্স জেডের মানটা হচ্ছে রুট ওভার 4 মাইনাস 3x স্কোয়ার। এই যে তাহলে এবার কী হবে, সমান দাঁড়াচ্ছে এটা
মাইনাস ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 3। ঠিক আছে, তাহলে এবারে পরিবর্তিত সমাকল যদি করি আমরা, অতএব পরিবর্তিত সমাকল সাইন অফ ইন্টিগ্রেশন, করে দেখ এখানে কী ছিল, এখানে ছিল ডিএক্স, তাহলে ডিএক্স বাই এই √4 - 3x², এই মানটা তো বের করেছি আমরা, যে ডিএক্স বাই √4 - 3x², তাহলে এর মানটা হচ্ছে মাইনাস ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 3, তাহলে মাইনাসটা ফাঁকে বের করে দেবো, আর ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 3টা আমরা লিখবো। ঠিক আছে, তাই লিখছি, তাহলে মাইনাসটা ফাঁকে বের করে দিলাম, মাইনাসটা ফাঁকে, আর আমরা লিখছি তাহলে ডিজেড বাই এই যে জেড স্কোয়ার প্লাস 3, দেখা যাচ্ছে, হ্যাঁ, জেড স্কোয়ার প্লাস 3 ইন্টু, এইবারে বাকি একে রইল, আর একটা ছিল ওর সাথে যে 3 + 4x², এই যে 3 + 4x², এই 3 + 4x² মান বেরিয়েছে আমাদের এইখানে, এই যে 3 + 4x² মানটা, তাহলে এটা বসাবো, এটা লিখবো ইন্টু 3z² প্লাস 25 বাই z² প্লাস 3। ঠিক আছে, খেয়াল করে দেখো, z² প্লাস 3 z² প্লাস 3 দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে রইল মাইনাস অফ ডিজেড বাই এটা সমান মাইনাস অফ ডিজেড বাই, তাহলে 3z² প্লাস 25 মাইনাস অফ সাইন অফ ইন্টিগ্রেশন, এটা ডিজেড বাই, তাহলে এখানে কী হবে, এটা সূত্রে ফেলতে হলে 3টা কমন নিতে হবে, 3টা কমন না নিলে সূত্রে ফেলা যাবে না, তাহলে খাতা ছিল, তাহলে 3টা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এটা 1-3 হয়ে যাবে, বাইরে বের করে দিলাম, তাহলে এখানে রইল z² প্লাস 25/3 সমান, এবার এই পাত্রে দিচ্ছি, সমান মাইনাস 1/3 রইল সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে ডিজেড বাই এটা হচ্ছে z² প্লাস হচ্ছে 5/√3²। এবারে একটু খেয়াল করে দেখো, এটা আলোচনার মধ্যে এসেছিল যে এইটা তো tan ইনভার্স এর সূত্র পড়ে যাবে, tan ইনভার্স 1/a ইন্টু tan ইনভার্স x/a, কিন্তু এখানে যেহেতু বাইরে মাইনাস আছে, তাই আমরা যদি এটা কটে ফেলি, মানে কট হলে কটটা, আর কটের সূত্র হচ্ছে -1/a ইন্টু এইটা, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটাকে আমরা আগে কটে করব, তাহলে -1/3 ইন্টু, মাইনাসটা প্লাস হয়ে যাবে, কট করে দিচ্ছি তো একবারে প্লাস করে দেবেন, তাহলে 1/3 ইন্টু 1/a 1/a ইন্টু কট ইনভার্স x/a, x মানে হচ্ছে z/5√3 প্লাস c সমান, খেয়াল করে দেখো, এই √3 আর 3 আছে, এটা 3টার মধ্যে দুটো √3 আছে, একটা কেটে একটা √3 থাকে, তাহলে রইল 1/5√3 ইন্টু এটা কট ইনভার্স, এটা কি হবে z/5√3, তাহলে √3z
একবার হয়ে যাবে। তাহলে √3z/5 প্লাস c। এবার এটাকে উত্তর মেলার জন্য আমরা ট্যান করে দিচ্ছি। ট্যান করলে কী হবে, এই জিনিসটা উঠে যাবে, এইটা সমান 1/5√3। এটা কর থেকে উত্তর মেলার জন্য করছি, না মেলালেও কোনো অসুবিধা নাই। ট্যান ইনভার্স 5/√3z প্লাস c সমান 1/5√3 ট্যান ইনভার্স 5 যেমন আছে রয়ে গেল, √3 যেমন আছে রয়ে গেল, জেডের মানটা আমাদের বার করা হয়েছিল কি, যাই হোক জেডের মানটা না হলে এখানে বের করে নিতে হবে। আমরা কত অঙ্কটা করছিলাম, এইখানে এখানে হচ্ছে ছিল 4 এন থেকে, তাহলে x²z², এই যে x² সমান আমরা ধরেছিলাম 4 - 3x²। মানটা বার করবো কার, জেডের। তাহলে z² সমান, এটা ঠিকই আছে, z² সমান হচ্ছে 4 - 3x²/x²। হয়েছে। এবার এটা রুট করে দিলে কী হবে, জেড সমান, তাহলে √4 - 3x²/x, এই মানটা এখানে পুট হবে, জেডের মান। তাহলে ইন্টু জেডের মানটা কি হচ্ছে রুট কি হলো 4 মাইনাস, দেখা যাচ্ছে 4 - 3x²/x, হয়েছে। এবার তাহলে এই এক্সটা উপরে উঠে যাবে প্লাস সি, তাহলে 1/5√3 ট্যান ইনভার্স, এটা 5x উপরে, আর এই যেহেতু এটা রুট আছে, এটা রুটের ভিতরে আছে, রুটটা রুটের ভিতরে ঢুকে যাবে রুট, তাহলে এটা গুণ করা যাবে। তাহলে রুটে 3 × 4 = 12 -9 x² প্লাস সি, বেড়ে গেছে। এ পর্যন্ত এটা হলো 21। এবার আসবো 22। না এটা পাতলা পাতা, বাইশ থেকে দেখো 22 দেওয়া আছে সাইন অফ ইন্টিগ্রেশন dx বাই 3x² - 4x প্লাস 2 মাথাতে 3/2। কারণ এইটা একটুখানি লেংদি অঙ্ক, আর ক্যালকুলেশনটা একটু ঠিক করে করতে হবে, ওই জন্য এটাকে ক্যালকুলেশনটাকে এই নিচের অংশটা ক্যালকুলেশন করার জন্য, সরলীকরণ করার জন্য আমি এটাকে ইন্টিগ্রেশনটাকে আই ধরে নিচ্ছি। আই মানে ইন্টিগ্রেশন, এটা ধরি, এটা মান আই।
এটা পরে যখন লিখবো আই দিয়ে এটা লিখবো, এখন এইটার মানটাকে বার করে নিচে নামবো। তাহলে এখন 3x² মাইনাস 4x প্লাস 2 টু দি পাওয়ার 3/2। এখন এটাকে যদি আমি কমন নেই ভিতর থেকে, দ্বিতীয় বন্ধনী দিলাম আরও সরলীকরণ করার জন্য, তাহলে কত কমন যাবে? 3 কমন যাবে। তাহলে x² মাইনাস 4/3x প্লাস 2/3 মাথায় এই 3/2 ঘাতটা এও পাবে, এটাও পাবে, দুজনেই পাবে সমান সমান। তাহলে এটা একবারে করে দেওয়া যেত, তবু আমি করলাম না, তোমরা করে দেবে। 3/3 ইন্টু x² মাইনাস 4/3x প্লাস 2/3 মাথায় 3/2। এইটা 3/2 মানে বুঝো, 3/2 মানে হচ্ছে, একটু দেখায়, 3/2 মানে হচ্ছে 1.1/2, মাথায় 1/2 মানে সেটা রুট, এটা পূর্ণ সংখ্যা, তার মানে একটা 3 পূর্ণ সংখ্যা হবে আর একটা 3 রুট হবে, তার মানে 3√3। তাহলে এটা পরিবর্তে আমি লিখে দেবো এবারে 3√3, ঠিক আছে। এবারে এইটা ভিতরের অংশটা আমরা এখন সূত্রে ফেলে যাব, সূত্র করব। এটা হচ্ছে a² মাইনাস 2ab, তাহলে 2a মানে এক্সটা অবশ্যই, আর b মানে 2/3 করলে হচ্ছে কি হয়ে যাচ্ছে, মানে b মানে হচ্ছে 2/3 প্লাস b² মানে 2/3 তার হোল স্কোয়ার, কিন্তু এটা নয়, এখানে 2/3 হোল স্কোয়ার নয়, তাহলে এটা কী হবে? প্লাস 2/3 আগে থেকে ছিল, এটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ, তাহলে 4/9 দিয়ে এটা দ্বিতীয় বন্ধনী শেষ হলো, মাথায় রয়েছে 3/2 হয়েছে, সমান 3√3 দ্বিতীয় বন্ধনী। এবার এটা সূত্র পড়ে গেল, a মাইনাস b তার হোল স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস এটা কী হবে? লসু হয়ে যাবে, তাহলে 9 লসু, 3 3 9, 3 2 6 বিয়োগ এটা হচ্ছে 4, তার মাথায় 3/2 3√3, তাহলে এটা হচ্ছে x মাইনাস 2/3 তার হচ্ছে স্কোয়ার প্লাস এটা করলে কত হচ্ছে 2/9, 2/9 মানে 2/9 মানে তার ইয়ে করলে স্কোয়ার করলে √2/3। তাহলে এবার করে দিচ্ছি √2/3 তার হোল স্কোয়ার দিয়ে 3^2। এইখানে আমরা এইটাকে তো একসঙ্গে এতটা টানা যাবে না, আমরা ধরে নেব, কী ধরবো? ধরি a সমান এই অংশটা √2/3 এবং ইউ সমান x মাইনাস 2/3 সমান ইউ। এবারে আবার এটা পরিবর্তন করতে হবে, যখন এটাকে ইউ ধরছি তাহলে ইউ দিয়ে প্রকাশ হতে হবে, তো তাহলে এটা ডেরিভেটিভ করলে এখন এটা এমনি করে দিচ্ছে, অতএব dx সমান ডি, এটা শূন্য হয়ে গেল, dx সমান ডি। এবারে এইটা দিয়ে আমাকে এইটা পরিবর্তন করতে হচ্ছে, অতএব 3√3, এটা কি ধরেছি আমরা? ইউ, তাহলে u² প্লাস এটা কি ধরেছি? এ ধরেছি, u²/a², তার মাথায় 3/2। এবারে এই অংশটা
একটু আগে যেমন এই 3√3 ভাঙলো, একই নিয়মে এটাও ভেঙে যাবে, একটা পূর্ণ হবে আর একটা হচ্ছে রুট হবে। তো এইটা হবে 3√3 যেমন রয়ে গেল, এটার একটা পূর্ণ সংখ্যা মানে ইউ স্কোয়ার প্লাস পূর্ণরূপ একটা হলো, আর একটা হচ্ছে রুট দেওয়া হবে, ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝে গেছে? এবার আমরা সেই আয়তে ফিরে আসবো। এখানে আমরা লিখলাম আই সমান, আই মানে এইটা, তাহলে আই সমান কি, এর পরিবর্তে যেটা হলো সেটা লিখব। অতএব আই সমান সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স এর পরিবর্তে ডিইউ হয়ে যাবে, তাহলে ডিইউ, আর এইটা বাইরে বেরিয়ে যাবে, 1/3√3 বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, এবারে এটা তো নিচে এই অংশটা, এই জন্য 1/3√3 হলো, এটা লিখে দিই আগে, ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আবার রুটের ভিতরে ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আগের অঙ্কটার মতো এবার আকারটা ছিল। এই যে এবারে তাহলে আমরা কী ধরবো, ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে ইউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ধরবো। এইটা এখানে এটা করা যাবে না, তাহলে এইটা করছি। ধরি ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ারটা হচ্ছে 2u ডিউ, এটা 0 হলো, এটা হচ্ছে ভুল হয়ে গেল, এটা ইউ স্কোয়ার জেড স্কোয়ার ধরতে হবে, বুঝলেন? ইউ স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। এবার হচ্ছে এটা 0 হলো, এটা হচ্ছে, তাহলে যদি ইউ স্কোয়ারটাকে আমরা স্থির রাখি, গুণের সূত্র 2z dz প্লাস জেড স্কোয়ারটা ঠিক থাকলে 2u du। এবারে সবাইকে 2u দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কী থাকছে, আর du সমান 2 দিয়ে ভাগ করলে uz dz প্লাস জেড স্কোয়ার ডিউ। এবার ডিউগুলোকে আমি একদিকে আনবো, বাঁ দিকে আনবো, আর ডিউ মাইনাস জেড স্কোয়ার ডিউ সমান ইউজেড ডিজেড, আর এখানে ডিউটা কমন নিলে 1 মাইনাস জেড স্কোয়ার ইউজেড ডিজেড। অতএব ডিউ সমান ইউজেড ডিজেড 1 মাইনাস জেড স্কোয়ার। এবারে ডিউ এর মান হয়ে গেল। এবারে আর কি বার করতে হবে আমাদেরকে, না এই যে অঙ্কটা এখানে যেটা আমরা এখানে সাজিয়েছি, এই যে, তাহলে এটা হলো ইউ স্কোয়ার এ স্কোয়ার, এইটার পরিবর্তে আমরা লিখব, এটা একটা লিখতে পারবো। আচ্ছা, ইউ স্কোয়ার এ স্কোয়ারের মানটা আমাকে বার করতে হবে, তাহলে ইউ স্কোয়ার এ স্কোয়ার, না না ইউ স্কোয়ার এ স্কোয়ার, হ্যাঁ ইউ স্কোয়ার এ স্কোয়ার তো ইয়ের হবে, আচ্ছা এরপর যেটা আসবে আর একটা মান আমাদেরকে বার করতে হবে এখানে, যেটা হচ্ছে ইউ স্কোয়ার, আমি ধরেছি যেটা ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান ধরেছি কি ইউ স্কোয়ার জেড স্কোয়ার। এবারে ইউ স্কোয়ারটা ইউ স্কোয়ার
মাইনাস ইউ স্কোয়ার জেড স্কোয়ার সমান মাইনাস এ স্কোয়ার। এখানে ইউ স্কোয়ারটা কমন নিলে 1 মাইনাস জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অতএব ইউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 1 মাইনাস জেড স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, মানে এই মানটা। মানে অতএব এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এটা কেন করতে হবে না, আমাকে জেড দিয়ে প্রকাশ করার জন্য সবটাকে আর কি, মানে এক্সটাকে আউট করে যাবে। ইয়ে মানে এখানে ইয়ের মানটা এখানে বসিয়ে দিলে সমস্যা মিটে যেতে হয়। যাই হোক, তাহলে এ স্কোয়ারটা রয়ে গেল, এটা মাইনাস হয়ে যাবে, আর এটা হচ্ছে এ স্কোয়ার বাই 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখানে কী হবে, 1 মাইনাস জেড স্কোয়ার লসও হলো, এটা দিয়ে গুণ হলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে কী থাকছে এখানে, মাইনাস অফ এ স্কোয়ার জেড স্কোয়ার বাই 1 মাইনাস জেড স্কোয়ার, কারণ এটা প্লাস এ স্কোয়ার, এটা মাইনাস স্কোয়ারে শূন্য হয়ে গেল, আমাদের কাজ সারা হয়ে গেল। এরপরে শুধুমাত্র প্রতিস্থাপনের মানটা বসিয়ে যাব, এই ক্যালকুলেশনটা একটু হবে। তাহলে পরিবর্তিত সমাকল, অতএব আর যেহেতু এটা আই লেখা আছে, আইটা লিখছে, আই সমান তাহলে 1/3√3 ছিল, এই যে কত ছিল এইখানটা থেকে, বুঝছে, 1/3√3 ডিউ। ডিউ এর মানটা আমরা বের করছি এইটা, তাহলে ডিউ এর মানটা উপরে বসিয়ে দিচ্ছি, ইউজেড ডিজেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার, ডিউ এর মান সারা গেল। এবার নিচে আছে ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মানটা এই যেখানটা বার করেছি, মাইনাস এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার জেড স্কোয়ার বাই 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু আর একটা মানটা রুট ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটার বদলে আমরা কী ধরেছিলাম, ইউ স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে তার রুটের ভিতরে বসে এটা ইউ জেড হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবারে কী হবে না, সমান এই মাইনাসে তো বেরিয়ে যায় বাইরে, আবার এ স্কোয়ারটা ধ্রুবক, এটা বেরিয়ে যাবে, নিচে আছে এইটা, আবার এই নিচের নিচে এটা আলাদা এইটা, তাহলে -1/3√3 স্কোয়ার। এবার দেখো এইটা নিচে আছে 1 মাইনাস জেড স্কোয়ার, আর এইটা হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে গেল, আর উপরে ইউজেড, এটা উপরে ইউজেড, এটাও ক্যান্সেল হয়ে গেল, আর এখান থেকে তাহলে থাকছে শুধু নিচেতে জেড স্কোয়ার, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার। কোনো সমস্যা আছে? এবার এটা আমরা যেমন সমাকলের সূত্র ফেলে দিই, তাহলে -1/3√3 স্কোয়ার ইন্টু এটা সমাকলে সাধারণ সূত্র পড়ে যাবে, তাহলে যেমন এটা জেডটা উপরে হলে মাইনাস হয় তো, -2, তাহলে -2 + 1, তাহলে জেড টু দি পাওয়ার ইন্টু জেড টু দি পাওয়ার -2 + 1, এটা নিচেতে -2 + 1 + 6, বুঝছে?
সমান মানে মাইনাসটা বাইরে আসবে, এসে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস করে দিন। তাহলে 1/3√3 স্কোয়ার ইন্টু 1 এটা হচ্ছে -1 মানে নিচে একটা জেড হবে, প্লাস সি 1/3√3 স্কোয়ার। জেডের মানটা ভালো হবে, জেডের মানটা কী ছিল না, জেডের মানটা আমরা যেটা বের করেছিলাম এইখান থেকে, এতে জেডের মান আসবে ইউ স্কোয়ার কী ছিল, হ্যাঁ দেখো ইউ স্কোয়ার জেড স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমাকে মানটা চাই জেড, তাহলে জেড স্কোয়ার সমান এই যে ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ইউ স্কোয়ার, তাহলে জেড সমান রুট হয়ে যাবে, রুট আর নিচেতে ইউ হয়ে যাবে শুধু, তাহলে 1/√ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তোলাতে ইউ প্লাস সি সমান 1/3√3 স্কোয়ার ইন্টু ইন্টু ইউটা উপর উঠে যাবে, ইউটা উপরে উঠলো আর নিচেতে এটা রয়ে যাচ্ছে √, ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, এবারে সমান 1/3√3 স্কোয়ার ইন্টু, এবার মানগুলো পাওয়া থাকবে, ইউ এর মান কী ছিল, ইউ এর মান কোথায় ছিল, এই এখানে ধরেছিলাম, ইউ হচ্ছে x-2/3, এটা ইউ ধরেছি, আর এ ধরেছি √2/3, তাহলে ওই মানটা পাওয়া যাবে, তাহলে x-2/3 আর √, তাহলে এই ইউ এর মানটা হচ্ছে x-2/3 হোল স্কোয়ার প্লাস এটা কী ছিল, এটা হচ্ছে √2/3 তার হোল স্কোয়ার, এটা আমরা এই ধরেছিলাম √2/3টা এ ধরেছিলাম। এবার দেখো তাহলে এখানে প্লাস সি, এটা ক্যালকুলেশন করে যেতে হবে, সমান 1/3√3 স্কোয়ার ইন্টু উপরটা লসু করলে কি আসছে 3x - 2/3, তাই করছি 3x - 2/3, আর নিচে এটা সূত্র পড়ে যাবে
রুট ওভার পেলে এ স্কোয়ার মাইনাস 2ab মানে 4/3 এক্স প্লাস বি স্কোয়ার মানে কত হচ্ছে 4/9 না কত যেটা বি স্কোয়ার মানে হচ্ছে 4/9 মাইনাস এইটা ভেঙে দিলে তাহলে 2/9 রুট ওভার স্কোয়ার 2/9 প্লাস সি যেমন ছিল রইল। এতে এটা হচ্ছে না, তারা আরও এইটা চাই, তাহলে সমান 1/3√3a² ইন্টু উপরটাতে যা আছে এখন থাক ওটা 3x - 2/3 আর নিচেতে কি হচ্ছে এটা 4/9 আর এটা হচ্ছে 2/9 বিয়োগ করলে 2/9 হবে। তাহলে রুট ওভার x² মাইনাস 4/3x প্লাস এটা করলে 2/9 প্লাস সি সমান 1/3√3a² ইন্টু তাহলে 3x - 2/3 এটা লসগু করলে 9 লসগু তাহলে 9x² মাইনাস 3 × 12 12x প্লাস 2 9 ভাগ হলে 12x প্লাস 2 হ্যাঁ প্লাস সি দেওয়ার পর 1/3√3a² ইন্টু এটা কী হবে, এটার তো বর্গমূল হয়ে যাবে, এটা বর্গমূল করলে আসবে তাহলে 3, সেই 3টা কী হবে উপরে উঠে যাবে গুণটায় তাহলে 3টা উপরে উঠে যাবে, 1 3 এটা উপরে উঠে গেল ইন্টু তাহলে আর একটা দেখানো যায় এই 3টা ক্যান্সেল হয়ে যাবে, যেটা এখন থাক। এটা আগে করি কত দাঁড়াচ্ছে, তাহলে এখানে হচ্ছে 3x - 2/3 আর নিচেতে রুট ওভার 9x² - 12x প্লাস 2 বাই হচ্ছে এটা বর্ণন করলে 3 প্লাস সি তারপর এখন
এই তিন ক্যান্সেল হয়ে যাবে, আর এখান থেকে একটা রুট 3 ফাঁকে বেরোবে। এটা 3 হলে 3x² হবে, আর 4x 3x² হবে। এটা 3 4 12 4 হবে। এটা হচ্ছে 2/3 হবে। উত্তর তো কত আছে? আমরা এখানে ইউ এর মানটা বসিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, দেখছি না, ইউ এর মানটা ছিল x মাইনাস 2/3, তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab মানে 2 দিয়ে 4 প্লাস b² মানে 4/9। ও আচ্ছা আচ্ছা, এটা প্লাস আছে। তারপর এটা হচ্ছে প্লাস 2/9। তাহলে প্লাস 2/9 হলে 4 দিয়ে 6/9। 6/9 6/9 হলে 9 লসে 6 হবে। 6/9, তাহলে এইটা 6 হবে। হ্যাঁ ঠিক আছে। এটা হলে এবারে 3 আর এই 3 এটা ক্যান্সেল হয়ে গেল, 3 3। তাহলে এরপর আর একটু আগালে 1/, এটা 3√3 3√3 ইন্টু এটা ক্যান্সেল করে দিয়েছি। তাহলে 3x মাইনাস 2, আর এখান থেকে কী হবে না 3 কমন যাবে। 3 কমন গেলে সেটা √3 হবে। √3 এখানে পাশে বসবে। এটাতে ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হলে এটা হবে। তাহলে √3টা বেরোলে তাহলে এরকম হবে। তাহলে 3x² মাইনাস হচ্ছে 4x প্লাস 2। এবারে √3টা এখানে হলে এটা 1/3। তাহলে √3টা এটা ঠিক হয়ে যাচ্ছে। এটা উত্তরটা কত ছিল? তাহলে 3x মাইনাস 2 আর হচ্ছে এটা যেটা উত্তর আসতে চাই যেটা 1/3√3 ইন্টু এটা হচ্ছে 1/√3 দিয়ে এটা থাকছে 3x মাইনাস 2 আর নিচে হচ্ছে √3x² মাইনাস 4x প্লাস 2 প্লাস 3। তাহলে তো এটা 3 3 গুণ হয়ে 3 হবে, কিন্তু এটা আছে কি? আচ্ছা একবার উত্তরে দেখি দাঁড়া।
এটা হচ্ছে কত অঙ্ক 22 3x माइनस 2 और रूट ओवर 3x स्क्वायर माइनस 4x प्लस 2 हाफ এর না হাফ আছে উত্তরে, তাহলে আমার কথা ভুল হয়ে যাবে মনে হচ্ছে। যদি হাফ থাকে উত্তরটায় হাফ আছে, উত্তরটা ভুল আছে কে জানে। এটা হচ্ছে 3√3 স্কোয়ার, এটা ঠিকই ছিল। এটা 3 নিচেতে 3x মাইনাস 2/3, এটা মানটা বসানো হয়েছে ইউ স্কোয়ার প্লাস এখানে যে মানটা বসানো হয়েছিল সেটা ছিল ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মানটা বসানো হলে এবার এটা প্লাস মান ছিল, এটা মাইনাসে ছিল, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা 4 দিয়ে 6/9, এটা লব এটা হর, দিয়ে কি হচ্ছে তাহলে 1/3√3 স্কোয়ার, ঠিকই তো আছে, কি 1 এটা স্কোয়ার আচ্ছা 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 হয়ে যাবে। এই এ স্কোয়ারের মানটা বসিয়ে দিতে হবে। ওকে, আমি এটাই বুঝতে পারছিলাম যে এ স্কোয়ার, আমি ভেবেছি যে এ স্কোয়ারটা আচ্ছা। তাহলে এখানে হচ্ছে এরপরে যেটা আসবে তাহলে এখানে হচ্ছে 1/3√3 স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ারটা ছিল স্কোয়ার দিয়ে 3x মাইনাস এটা যা আছে, তাহলে এই পাশে √3টা এলো, √3টা এসে কী হচ্ছে না তাহলে 3√3 গুণ হলে এটা স্কোয়ারটা পাশে আছে এ পর্যন্ত। এবার এটা গুণ করলে দাঁড়াচ্ছে সমান 1/3√3 গুণ করলে 3 3 9 স্কোয়ার হবে 9 ইন্টু এ স্কোয়ারের মানটা বলবে। এ স্কোয়ারটা কী ছিল না, এ স্কোয়ারের মান আমরা ধরেছিলাম এই যে এর মান ধরেছিলাম কত √3/2, মনে আছে যে √3/2 স্কোয়ারের মানটা, এখানে √3/2 বসাবো, √3/2 তার হোল স্কোয়ার, এটাই স্কোয়ারের মানটা হচ্ছে তাহলে √3/2 স্কোয়ারের মানটা কত হচ্ছে না √2/টা ভুল হচ্ছিল, √2/3 √2/3 তার হোল স্কোয়ার স্কোয়ারের মানটা √2/3 তার হোল স্কোয়ার
এখানে কী হলো 3 ছিল, √3 হলে 9 হলো, স্কোয়ারের মানটা √2/3 তার হোল স্কোয়ার গুণিত এদিকটা যেমন আছে রয়ে গেল। তাহলে 3x -2 নিচেতে √3x² -4x + 2 + 3 সমান 1/9 ইন্টু, এবার দেখো এই যে √2 তার স্কোয়ার মানে 2 হবে, আর নিচে এটা 3/9 হবে, দিয়ে ইন্টু, এবার উত্তর মিলে গেল। তাহলে 3x -2 √ এটা 3x² -4x + 2 + 3, 9 ক্যান্সেল হয়ে গেল। তাহলে হাফ ইন্টু 3x -2 বাই √3x² -4x + 2 + 3, ঠিক আছে। তাহলে এটা এসে এটা কত হলো 22, 22-এর পর আসবে 23, 24, 25, দুটো 3টে আছে। তাহলে 23 আছে, এরপর আসবে 23-এর আছে। 23-এর কী আছে দেখো, 23-এর হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন dx বাই x - 1 তার হোল কিউব ইন্টু x - 3 তার হোল স্কোয়ার। তাহলে এইখানে আমাদের যেটা ধরতে হবে, যেটা ছোট পার্ট থাকবে সেইটা সমান বড় পার ইন্টু আর একটা চল, বড়টা যেটা থাকবে এরকম বলি। ধরি x - 1, এটা ছোট পার আছে মাথায়, এটা বড় পার আছে মাথায় 3, তাহলে এইটা সমান z ইন্টু x - 3 এরকম। এটা আর একটা টাইপ, এর আগে একটা টাইপ হচ্ছিল, এটা একটা টাইপ। আর এখানে কি আছে dx সমান এটা, তাহলে জেডটা যদি রেখে দিই x - 3টায় থাকে, x - 3টা ধ্রুবক রেখে দিলাম, জেডের জন্য dz প্লাস এবারে জেডটা রয়ে গেল, আর এইটার জন্য কি হচ্ছে dx, আমাদের dxটা বাঁ দিকে আনবো, আর dx মাইনাস জেড dx সমান x - 3 dz। অর্থাৎ dxটা কমন নিলে তাহলে 1 - z সমান x - 3 ইন্টু dz। অতএব dx সমান কি হচ্ছে x - 3/1 - z ইন্টু dz। তাহলে এই dx এর মানটা বের করেছি। এবারে এখানে আরেকটা করা যেতে পারে, জেডটাকে যদি সাজিয়ে দিই, অতএব dx সমান x - 3 মাইনাস অফ z - 1 আর তার dz। এবারে এখান থেকে কার মান বার করতে হবে, আর একটার মান যেটা আমার বার করতে হবে সেটা হচ্ছে x - 1-এর পরিবর্তে তো আমি এটা লিখব, তাহলে x - 3-এর পরিবর্তে কী লিখব সেটা বার করতে হবে, x - 3। তাহলে আমরা যেটা ধরেছি তার থেকে আমাকে x এর মান বার করে এটা করতে হবে, x এর মানটা বার করব। তাহলে এদিকে x এর মান বার করব, তাহলে x - 1 সমান z ইন্টু x - 3, और x - 1 সমান zx - 3z,
और एक्स माइनस जेड एक्स समान ওয়ানটা দিয়ে গেল প্লাস থ্রি মাইনাস থ্রি জেড কিন্তু এক্সট্রা কমন নিলে তাহলে ওয়ান মাইনাস জেড রে ধরে নেই নাকি এবার দেখো এখানে কিছুই না মানটা বার করছিলাম তাহলে এক্স মাইনাস ওয়ান এটা ধরেছিলাম যেটা তার থেকে আমরা এক্সের মানটা বার করব তাহলে এক্স মাইনাস ওয়ান জেড ইন্টু এটা ছিল তাহলে এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে জেড এক্স মাইনাস থ্রি জেড তাহলে এক্স মাইনাস জেড এক্স এইটা ওয়ানটা মাইনাস থ্রি জেড তাহলে এক্সটা কমন গেলে ওয়ান মাইনাস জেড ওয়ান মাইনাস থ্রি জেড হ্যাঁ এবারে এটা ওয়ান মাইনাস থ্রি জেড অতএব এক্স সমান তাহলে ওয়ান মাইনাস থ্রি জেড বাই ওয়ান মাইনাস জেড আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এক্স মাইনাস তিন তাহলে এক্স মাইনাস তিনটা কত অতএব এক্স মাইনাস তিন তখন এক্স মানে এটা লিখব লিখে তিনটা লিখব তাহলে এক্সের জন্য ওয়ান মাইনাস থ্রি জেড আর নিচে ওয়ান মাইনাস জেড মাইনাস তিন সমান তাহলে ওয়ান মাইনাস জেডটা লসু হলো ওয়ান মাইনাস থ্রি জেড মাইনাস থ্রি মাইনাসে প্লাস থ্রি জেড ক্যান্সেল হয়ে গেল তাহলে উপরে রইল এক আর মাইনাস তিন তাহলে মাইনাস টু থাকছে মাইনাস টু বাই ওয়ান মাইনাস জেড হয়েছে এবারে আগে আমরা জেড মাইনাস ওয়ান করেছি তাহলে এটাকেও জেড মাইনাস ওয়ান করে দেবো মাইনাসটা কমন নিলে উপরে মাইনাস নিচের মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে জেড বাই জেড মাইনাস ওয়ান এটা কার মান এটা এক্স মাইনাস তিনের মান এবার দেখো সহজে এটা প্রতিস্থাপন করা যাবে এটার তাহলে এটা কী ছিল এখানে অতএব তাহলে পরিবর্তিত সমাকল সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্সের বদলে লিখবো তাহলে মাইনাসটা ফাঁকে বার করে দিলাম মাইনাসটা বাইরে বেরিয়ে গেল তাহলে এটার বদলে এক্স মাইনাস তিনের বদলে লিখবো না ডিএক্সের বদলে লিখবো এটা তাহলে এক্স মাইনাস তিন বাই জেড মাইনাস ওয়ান ডিজেড হয়েছে এই মানটা বুঝেছি এক্স মাইনাসটা বের করে দিয়েছি এক্স মাইনাস তিন জেড মাইনাস ওয়ান ডিজেড আর এক্স মাইনাস ওয়ান তার হোল কিউ যেটা ছিল এক্স মাইনাস ওয়ানটা কিন্তু আমরা ধরেছিলাম এটা তাহলে এর পরিবর্তে এটা জেড কিউ হবে এর পরিবর্তে এটা জেড কিউ ইন্টু এক্স মাইনাস ওয়ান তার হোল কিউ ইন্টু এক্স মাইনাস তিন হোল স্কোয়ার মানে এইটার এই যে আমরা এটা এক্স মাইনাস তিনটা বার করেছি এক্স মাইনাস তিন এই যে এক্স মাইনাস তিনের মানটা বার করলাম জেড বাই জেড মাইনাস ওয়ান তাহলে এটা হবে জেড কিউ না এটা কেটেলাম না উপরে এক্স মাইনাস তিন আছে তাহলে এটা কি হলো আচ্ছা একটু মিস হচ্ছে এটা দাদা এক্স মাইনাস ওয়ানের মান বার করছি আমি তাহলে সেটা কি ধরেছিলাম জেড আর এক্স মাইনাস তিন আচ্ছা এটা তাহলে এক্স জেড কিউ ইন্টু এক্স মাইনাস তিন তার কিউ হবে জেড কিউ ইন্টু এক্স মাইনাস তিন তার কিউ আর এখানে তো আমরা এক্স মাইনাস তিনটা কাটাবো এখন তাহলে এর মানটা এখন বসাবো না এর পরে বসাবো তাহলে ডিএক্স এটা হলো আর এক্স মাইনাস তিন হোল স্কোয়ার ওটা যেমন আছে রয়ে যাবে দিয়ে কটা কেটে যায় দেখবো সেটা সমান তাহলে মাইনাস অফ এটা কি থাকছে না এক্স মাইনাস তিন আর একটা এক্স মাইনাস তিন কেটে গেল যে এটা এক্স মাইনাস তিন টু দি পাওয়ার ফোর হবে আর নিচে
জেড মাইনাস ওয়ানটা নেমে আসবে, আর উপরে কি থাকবে তাহলে শুধু ডিজেড থাকবে। তাহলে ডিজেড বাই, তাহলে এক্স মাইনাস তিন একটা কেটে যাচ্ছে, আর জেড মাইনাস তিনটা নিচে নেমে আসছে। তাহলে জেড কিউব ইন্টু জেড মাইনাস ওয়ান, আর একটা কেটে যাওয়ার পর থাকছে এক্স মাইনাস তিন টু দি পাওয়ার ফোর সমান মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন ডিজেড, এটা জেড কিউ ইন্টু জেড মাইনাস ওয়ান ইন্টু এবারে এইটার মান এক্স মাইনাস তিনের মানটা এবারে বসাবো। এবারে বসালে আর আমার কাটাকাটি করতে সুবিধা হবে, মানে আগেটা কাটিয়ে দেওয়ার জন্য মানটা তখন বসানো হলো না। এবারে তাহলে এই মানটা বসালে জেড টু দি পাওয়ার ফোর হবে এটা, ইন্টু জেড টু দি পাওয়ার ফোর, আর নিচে হচ্ছে জেড মাইনাস ওয়ান তার ফোর। ঠিক আছে, হয়ে কী হচ্ছে এবারে না, এইটা জেড টু দি পাওয়ার ফোর আছে, এই জেড মাইনাস ওয়ানটা এটা কেটে একটা থাকবে, তাহলে এটা মাথায় তিন হয়ে যাবে, আর ওটা হচ্ছে এটা 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 ভুল হয়ে গেছে, দুই ছিল। এটা দুই ছিল, এটা দুই ছিল, এক মাইনাস তিনটা দুই, এটা দুই ছিল, দুই, এটা মাইনাস দুই ছিল। ঠিক আছে, এটা মাইনাস দুই ছিল, তাহলে এটা দুই টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে এটা 16 হবে। ও তাহলে টু টু দি পাওয়ার ফোর মানে 16 হবে, আর এটা হচ্ছে জেড মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এরপর দেখো সমান, তাহলে এখানে মাইনাস আমাদের রইল, সমাকল উপরের ডিজেটটা রইল, আর উপরে থাকছে, আচ্ছা 16টা বের করে দিচ্ছি, 1/16, এটা হচ্ছে ডিজেড বাই, এটা কেটে থাকছে তাহলে তিন, তাহলে জেড কিউ বাই জেড মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউ। এবারে এইটা করে উপরে উঠে যাবে, সমান মাইনাস 1/16 সমাকল, এটা তাহলে উপরে উঠে যাবে জেড মাইনাস ওয়ান তার কিউ বাই জেড কিউ ইন্টু ডিজেড। খেয়াল করে এবারে সহজ এটা হয়ে যাবে। এবার কি হবে না, এটার সূত্রে ফেলব, সমান মাইনাস 1/16 সাইন অফ ইন্টিগ্রেশন, এটা এ মাইনাস বি হোল কিউ, তাহলে এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ বাই জেড কিউ তার ডিজেড। ঠিক আছে, সমান মাইনাস 1/16, এবার এটা ভাগ করে দেবো, জেড কিউ বাই জেড কিউ এক হবে, এটা যে 3 মাইনাস 3 বাই জেড হবে, প্লাস 3 বাই জেড স্কোয়ার হবে, 3 বাই জেড স্কোয়ার হবে, মাইনাস 1 বাই জেড কিউ হবে, তার ডিজেড হবে, সমান মাইনাস 1/16। এবারে এটার সমাকলের
এটা একের জন্য জেড হবে, মাইনাস এটা লগ মোড জেড হবে, প্লাস 3 ইন্টু এটা জেড টু দি পাওয়ার -2, তার মানে জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 আর কি হবে মাইনাস, এটাও তাই হবে, এটা জেড টু দি পাওয়ার -3 প্লাস 1 -3 প্লাস 1 প্লাস 6 সমান -1/16। তাহলে আগে এগুলো সাজিয়ে দিই, তারপর মানটা বসাবো। জেড মাইনাস লগ মোড জেড, এটা কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -3 আর উপরে কী হচ্ছে তাহলে এটা মাইনাস, তাহলে 1/z, 3 ইন্টু 1/z, আর এটা মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা জেডের মাথায় কত থাকছে 2 -2, তাহলে 1/, এটা আরেকটা হবে, এটা -2, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ প্লাস হলো, এটা 2 হবে, 2z 2, তাহলে জেড স্কোয়ার প্লাস সি, এই যে -2 আর 1 বিয়োগ করে -2 হচ্ছে। এবারে মানটা বসাবো, সমান মাইনাস একের 16, জেডের মানটা কি ধরেছিলাম আমরা, জেডটা ধরেছিলাম x-1, মানে এই এখান থেকে পাবো, এই যে x-1 সমান জেড ইন্টু x-3, তার মানে জেড সমান হচ্ছে x-1 বাই এরকম আর কি দেখাচ্ছি, যে তার মানে জেড ইন্টু দেখা যায় না, এটা দেখা যাচ্ছে জেড ইন্টু x-3 সমান কী ছিল x-1, এটা ধরেছিলাম আমরা, অর্থাৎ জেড সমান x-1 বাই x-3, ঠিক আছে, এই মানটা এখানে পুট হবে। তাহলে জেডের মান হচ্ছে x-1 বাই x-3, মাঝে মাইনাস লগ মোড ওইটাই বসবে, x-1 বাই x-3, তারপরে হচ্ছে -3 দিয়ে ওই মানটা বোঝা যাবে। তাহলে এটা নিচে, তো নিচে বসালে এটা আবার উল্টে যাবে, এটা হবে x-3 বাই x-1 মাঝে প্লাস, এটাও তাই হবে, এটা 1/2 আর এটা হবে উল্টে, এটাও উল্টে যাবে, তাহলে x-3 তার হোল স্কোয়ার, আর নিচে হবে x-1, এটা একবারে হোল স্কোয়ার, টেনে দিচ্ছি আমি, এটা হোল স্কোয়ার দিয়ে প্লাস সি। এবার এটাকে যদি সাজিয়ে দেওয়া হয়, মানে মাইনাসটা গুণ উত্তর মেলানোর জন্য আর কি, উত্তরটা হচ্ছে মাইনাসটা গুণ করে দিচ্ছে একবারে, দিয়ে লগটা প্রথমে লিখছে, তাহলে 1/16টা যেমন আছে দেখা যাচ্ছে, 1/16 যেমন আছে রয়ে গেল, থার্ড ব্র্যাকেট যেমন আছে রইল, দিয়ে লগটা, তাহলে এটা মাইনাসটা গুণ হলে লগটা প্লাস হয়ে যায়, তাহলে লগ মোড x-1 বাই x-3, এই যে আমার আছে +3 ইন্টু x-3 বাই x-1, তারপরে শুধু যেটা ছিল সেটা মাইনাস হবে, এটা প্রথমেরটা মাইনাস অফ
এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস তিন, তারপরে মাইনাস হাফ, এটা পুরোটা একবারে স্কোয়ার রেখে দিচ্ছে, এক্স প্লাস তিন প্লাস তিন না মাইনাস তিন, এটা মাইনাস তিন, এক্স মাইনাস তিন বাই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, থার্ড ব্র্যাকেট শেষ প্লাস। এই যে খুব লেংদি অঙ্ক, তো ধীরে ধীরে করলে অনেক সময় যাবে, তাড়াতাড়ি করলেও ভুল যায়, বেশি চান্স থেকে যায়। এই যে এই পর্যন্ত অঙ্কটা হলো, এরপরটা যাব 23 পর 24, এটা এক্স মাইনাস তিন, মানটা বোঝাতেই তোমরা বুঝে যাবে, এটা অসুবিধা কিছু না। এরপর হবে 24, 24 আবার দুটো অঙ্ক আছে, চব্বিশের এক, সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ধরি ধরি তাহলে এইটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানটাকে আমরা জেড ধরছি, ধরে আমরা এক্স টু দি পাওয়ার এন এর মানটা আগে বের করে রাখছি, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন সমান জেড মাইনাস ওয়ান। এবার এইটা ডেরিভেটিভ করলে, এটা ডেরিভেটিভ করলে কী হবে, এনটার বাইরে এলো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা জিরো হয়ে গেল, সমান হচ্ছে এটা ডিএক্স, হ্যাঁ, আর সমান হচ্ছে ডিজেড, ডিএক্সের মানটা বার করবো, অতএব ডিএক্স সমান ডিজেড বাই এন ইন্টু এন, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অতএব আমাদের এখানে যেটা আছে এক্সটা নিচে আছে, এক্সটা আমরা এই ডিএক্সের নিচে একটা এক্স এনে নিচে এটা গুণ করে দেবো, এটা কায়দা আর কি, ডিএক্স বাই এক্স সমান ডিজেড বাই এন ইন্টু, তাহলে এখানে এক্স গুণ করছি, এর সঙ্গে গুণ করে দিতে হবে, গুণ করলে কী হবে, এর সঙ্গে এক যোগ হয়ে এই একটা চলে যাবে, তাহলে শুধু এক্স টু দি পাওয়ার এন থাকবে। এই সুবিধাটা পাওয়ার জন্য এটা করেছি। তাহলে দেখো সহজে মানটাও বসানো যাবে, আর ডিএক্স বাই এক্স সমান ডিজেড বাই এন ইন্টু, এবারে এক্স টু দি পাওয়ার এন এর মান কত, এই যে আগে বের করেছি জেড মাইনাস ওয়ান, তাহলে এই জেড মাইনাস ওয়ানটা বসে থাকে, জেড মাইনাস ওয়ান। এবার আমরা যদি পরিবর্তিত সমাকলে যাই তাহলে কি দেখা যাবে, অতএব সাইন অফ ইন্টিগ্রেশন, এটা ডিজেড, এবার ডিজেড এই ডিএক্স, এই এখানটায় এটা হচ্ছে ডিএক্স বাই এক্স, এই ডিএক্স বাই এক্সের মানটা হচ্ছে ডিজেড বাই এন ইন্টু জেড মাইনাস ওয়ান, তাহলে এন ইন্টু জেড মাইনাস ওয়ান, আর এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এর মানটা ধরেছিলাম জেড, সেই মানটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে জেড ক্লিয়ার হয়েছে। এইবারে এনটা ধ্রুবক, তাহলে বাইরে বের করে দিলাম, ওয়ান বাই এন সাইন অফ ইন্টিগ্রেশন ডিজেড বাই গুণ করে দেবো জেড স্কোয়ার মাইনাস জেড, এবার জেড স্কোয়ার মাইনাস জেড হলে কিছু হওয়ার উপায় নাই, তাহলে সূত্রে ফেলতে হবে, তাহলে সূত্রে ফেলি, তাহলে ওয়ান বাই এন সাইন অফ ইন্টিগ্রেশন ডিজেড বাই এটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ মানে জেড, বি মানে তাহলে এমন করতে হবে যেন এটা কিছু থাকে, তাহলে 1 2 করতে হবে, প্লাস বি স্কোয়ার মানে 1 2 হোল স্কোয়ার মাইনাস এটা 1 2 1 2টা হোল স্কোয়ার, ব্যালেন্স ঠিক রইল, সমান
1/n সাইন অফ ইন্টিগ্রেশন, উপরে ডিজেড রইল, নিচে কি হচ্ছে জেড মাইনাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। এবারে সূত্র পড়ে যাবে এটা সমান 1/n লগ দিয়ে সূত্র পড়বে, তাহলে 1/n, তাহলে তার আগে 1/2a, 2 ইন্টু এ মানে হাফ, 1/2a লগ মোড, সূত্র কী ছিল না এক্স মাইনাস এ, তাহলে এক্স মানে জেড মাইনাস হাফ মাইনাস এ মানে 1/2, আর নিচেতে এক্স প্লাস এ প্লাস সি সমান 1/n, এটা 2 ক্যান্সেল হলো, 1 চলে গেল, লেখার দরকার নেই, তাহলে শুধু লগ থাকছে, লগ মড। এবারে এই মাইনাস হাফ যোগ করলে -1 হয়, তাহলে উপরে হচ্ছে জেড -1 আর নিচে -1 প্লাস হাফ, এটা বিয়োগ হয়ে 0 হয়ে গেল, শুধু জেড রইল প্লাস সি। এবারে মানটা বসিয়ে দেবো সমান 1/n লগ মড, জেডের মানটা কত না জেড -1 মানটা আমরা এই যে করেছিলাম জেড -1 x⁴n, তাহলে এখানে এটা x⁴n, আর জেডের মানটা কত, আর জেডের মানটা করলে এই যে x⁴n + 1, তাহলে এটা লিখে দেবো x⁴n + 1 প্লাস সি। ক্লিয়ার হয়েছে? এটা 24/1। এবার আসবে 24/2। 24/2 ওটা কি আছে সাইন অফ ইন্টিগ্রেশন dx বাই এক্স রুট, এটা x⁴n + 1, এখানে আমরা ধরে নেব, হ্যাঁ ধরি x⁴n + 1 সমান z², আর পাশে কী পাবো x⁴n এর মানটা, x⁴n সমান হচ্ছে z² - 1। এবার এটা ডেরিভেটিভ করলে n ইন্টু x⁴n - 1 ইন্টু dx সমান 2z dz, অতএব dx সমান কী হবে 2/n, এটা ধ্রুবক, ইন্টু উপরে z dz, হ্যাঁ z dz, আর নিচে থাকছে x⁴n - 1, বুঝছে? এটাও সে একই করবো, যে dx বাই এক্স আছে, তাহলে এক্সটা নিচে লিখব, অতএব dx বাই এক্স, তাহলে এখানে এক্সটা গুণ হবে, একই কায়দা আগের মতো 2/n ইন্টু z dz, আর নিচেতে x⁴n হয়ে যাবে, x দিয়ে গুণ করলে। এরপর আমাদের মানটা বসাবো, তাহলে n ইন্টু, এবারে এইখানে dx বাই এক্স 2/z ইন্টু dz বাই x⁴n, এখানে এই x⁴n এর মানটাকে আমরা পাবো এই যে z² - n, এই মানটা এখানে করে দিচ্ছি, তাহলে আবার z প্রতিস্থাপন হয়ে যাবে, সমান হচ্ছে z dz বাই x⁴n মান হচ্ছে এখানটা লেখা হলো না 2/n, এটা লিখতেই হবে, আর এটা হচ্ছে না সমান 2/n যেমন ছিল রইল ইন্টু z dz যেমন ছিল রইল, x⁴n এর মানটা z² - 1 বসানো হলো। ক্লিয়ার হয়েছে? এবার আমরা প্রতিস্থাপনে যাব, পরিবর্তিত সমাকলে কী হচ্ছে, তাহলে dx বাই এক্সের জন্য যে
ডিএক্স বাই এক্স, এটার পরিবর্তে আমরা এইটা লিখছি, ঠিক আছে? তাহলে এটা লিখলে 2/n ধ্রুবক বাইরে বের করে দিলাম, আর তাহলে জেড ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1, আর এই যেটা ছিল রুট x⁴n+1, এইটার মান ধরেছিলাম জেড স্কোয়ার, তাহলে শুধু এখানে জেড হবে, ঠিক আছে? এখন পরিষ্কার, তাহলে এবারে জেড জেড ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান 2/n সমাকল ডিজেড বাই এটা জেডটা স্কোয়ার মাইনাস একটা স্কোয়ার, এবারে সূত্র পড়ে যাবে, সমান 2/n এবারে সূত্র হচ্ছে 1/2a হলো ইন্টু লগ মড, সূত্র ছিল x-1 বাই x+1 প্লাস সমান এটা 2 উপরটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/n লগ মড, এই জেডের মানটা বসিয়ে দেবো, জেডের মান কত, জেডের মান এই যে রুট হবে, রুট ওভার x⁴n+1, ঠিক আছে? তাহলে তাই হবে রুট ওভার x⁴n+1 মাইনাস 1, নিচে একই হবে রুট ওভার x⁴n+1 প্লাস 1 প্লাস c, ক্লিয়ার হয়েছে? তাহলে 24 হলো, এরপর আসবো 25।